এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের স্টোরের ইনকমপ্লিট অর্ডারগুলো ম্যানেজ করবেন। এরকম অনেক সময় হয় যে কাস্টমার অর্ডার করতে গিয়ে অর্ডার প্লেস না করেই চলে গিয়েছে। সো সেই অর্ডারগুলো কিন্তু ইনকমপ্লিট অর্ডার হিসেবে আমরা ক্যাপচার করে রাখি, যেগুলো থেকে অনেক অর্ডার জেনারেট হয় পরবর্তীতে আমাদের কাস্টমারদের। সো আপনারা যেটা করবেন, সরাসরি আপনাদের ড্যাশবোর্ড থেকে ইনকমপ্লিট অর্ডার ট্যাবে চলে যাবেন। ইনকমপ্লিট অর্ডার ট্যাবের মধ্যেই আপনারা সব ইনকমপ্লিট অর্ডার একসাথে দেখতে পারবেন। যেহেতু এই মুহূর্তে আমাদের কোনো ইনকমপ্লিট অর্ডার নেই, আমরা একটি ইনকমপ্লিট অর্ডার ক্রিয়েট করার ট্রাই করি যে আসলে কীভাবে ইনকমপ্লিট অর্ডারটা তৈরি হবে। আমরা আমাদের ওয়েবসাইটে চলে আসলাম। ওয়েবসাইটে আসার পরে আমরা কোনো একটা কিছু অর্ডার করার জন্য চলে যাই। অর্ডার করার জন্য আমরা কিছু একটা সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে আমরা অর্ডার করুনে চলে গেলাম। আমাদের অলরেডি কার্টে অর্ডারগুলো প্রোডাক্ট রয়েছে অনেকগুলো। সো আমরা কী করব, প্রথমে আমাদের নাম একটু দিয়ে দিই, আমি আমার নাম দিয়ে দিচ্ছি এবং আমরা একটা জাস্ট ফেক নাম্বার দিয়ে দিচ্ছি 0700000000। সো আশা করি আমরা যদি ফোন নাম্বারটা দিয়ে দিই, যদি ফোন নাম্বার ক্যাপচার করতে পারে তাহলেই কিন্তু হয়ে যাবে, ইনকমপ্লিট অর্ডার প্লেস হয়ে যাবে। আমি কিন্তু ভুল নাম্বার দিলাম। আচ্ছা, এখন মনে হয় ঠিক আছে। সো আমি যদি একটু এখানে এসে আবার যদি একটু রিফ্রেশ করি, দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটি ইনকমপ্লিট অর্ডার ক্রিয়েট হয়ে গিয়েছে এবং কাস্টমারের কিছু ডাটা এখানে চলে এসেছে আপনার। সো এখানে যদি আমি এখন কিছু অ্যাডও করি যে হাসিব, আমার যদি একটা ঠিকানাও অ্যাড করি, ধরেন ঢাকা, এটা তো যেহেতু অ্যাড্রেস, আমি একটা ঠিকানা অ্যাড করেও যদি এরকম রেখে চলে যাই, আমি যদি এটা কেটেও দিই, তাহলে কিন্তু এই ডেটাটা আমরা ইনকমপ্লিট অর্ডারের মধ্যে পেয়ে যাব। সো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখানে একটা ডেটা পেয়ে গিয়েছি অলরেডি, যে একটা হাসিব নামের একজন, এই ফোন নাম্বার এবং এই প্রোডাক্টগুলো সে অর্ডার করতে চেয়েছিল, বাট বাই এনি চান্স তার নেটওয়ার্ক ইস্যু হতে পারে, যে কোনো কারণে সে কিন্তু অর্ডারটা না করেই চলে গিয়েছে। সো আমরা যেটা করতে পারি, আমরা সেই কাস্টমারকে ফোন করে আমরা কিন্তু এই অর্ডারটা কনফার্ম করে নিতে পারি, যেটা আমাদের বিজনেসে অনেক গ্রোথ আনবে। সো যখন আমরা এটা কনফার্ম হয়ে যাবে, তখন নর্মালি আমরা যেটা করব সেটা হচ্ছে এইখানে ক্লিক করে মার্ক অ্যাজ অর্ডার করে দিব। এই অর্ডারটা যদি আমরা মার্ক অ্যাজ অর্ডার করে দিই, তাহলে এই অর্ডারটা প্লেস হয়ে যাবে। সো নর্মালি তখন এই অর্ডারটা কী হবে, আমাদের অর্ডার টেবিলে চলে যাবে এবং আমরা সেটা থেকে সব কিছু ম্যানেজ করতে পারবো। আবার যদি দেখি যে না, এটা ফেক অর্ডার, সো আমরা নর্মালি এখান থেকে সিম্পলি ডিলিট করে দিতে পারি, এখান থেকে ক্লিক করে ডিলিট করে ফেলতে পারবো। সো আমাদের একটু মনে রাখতে হবে, ইনকমপ্লিট অর্ডার যেগুলো আমরা 40 দিনের উপরে হয়ে যাবে, সেগুলো আস্তে আস্তে ডিলিট হয়ে যাবে অটো। সো এভাবে ইচ্ছা করলে আপনি খুব সহজে আপনার ইনকমপ্লিট অর্ডারগুলো ম্যানেজ করে এটা থেকেও আপনি অনেক অর্ডার জেনারেট করতে পারবেন। ধন্যবাদ।